গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তা ঘিরে ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কিন্তু ওই ভিডিও বার্তায় ঠিক কি বলেছেন মোদী, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থী আন্দোলনে উত্তেজনা তৈরি হয় ভারতে। নয়াদিল্লির যন্ত্রমন্তরে বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে 25 বছর বয়সী এক নারীর বিরুদ্ধে মামলা হওয়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার কয়েকদিন পর 31 জুলাই গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, যন্ত্রমন্তরের ঘটনার ভিডিও পুরো দেশ এবং বিশ্ব দেখেছে। তার অভিযোগ, কিছু বিপদগামী তরুণ এমন ভাষা ব্যবহার করেছে যার কোনো সভ্য সমাজে স্থান নেই। শুধু তাকেই নয়, তার প্রয়াত মাকেও গালিগালাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে ঘটনার কঠোর সমালোচনা করলেও শাস্তির পরিবর্তে সংযম ও ক্ষমার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী বলেন, তরুণ বয়সে ভুল হতেই পারে এবং সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও থাকা উচিত। সমাজে ক্ষোভ রয়েছে, সেটি তিনি বুঝতে পারেন, কিন্তু এসব তরুণকে আদালতে টেনে নেওয়া বা হয়রানি করলেও সমস্যার সমাধান হবে না, বরং তাদের সঠিক পথ দেখানোই সমাজের দায়িত্ব। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूँ। ভিডিওর ক্যাপশনেও একই বার্তা তুলে ধরেন মোদী। সেখানে লেখা হয়, গালিগালাজ করে কোনো কিছুর সমাধান হয় না। আসুন বিপদগামীদের পথ দেখাই, আসুন একসঙ্গে কাজ করি, আসুন ভারতের জন্য কাজ করি। একই সঙ্গে যারা ওই মন্তব্য করেছেন তাদের ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিতে চান বলেও জানান তিনি, এবং সমাজকেও একই আহ্বান জানান। मैं इन बच्चों को कहता हूँ, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े, कुछ नया सीखें, गलतियों से भी सीखें, अपने सपनों को लेकर के चल पड़े। পুলিশ জানায়, 23 জুলাই যন্ত্রমন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার অভিযোগে একটি 0 এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 352, 353 এর 1 ও 356 এর 1 ধারায় দায়ের করা মামলায় শান্তিভঙ্গে উস্কানি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়েছে। I want to sincerely apologize to Honorable Prime Minister Modi and his deceased mother. I am ashamed for my actions. I apologize to the entire country. অন্যদিকে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেন, ব্যবহৃত ভাষা আপত্তিকর হয়ে থাকলে সেটি নিয়ে সমালোচনা হতে পারে, তবে বিক্ষোভকারীদের বক্তব্যের কারণে ফৌজদারি আইন প্রয়োগ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। শিহাব ইসলাম, ATN নিউজ।